নবীজিকে স্বপ্নে দেখার আমল। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার দোজখের আসন গ্রহণ করলো। সহিহ বুখারী হাদিস 110। আর এক হাদিসে ইরশাদ হয়েছে, যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণে দেখলো, আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ মুসলিম হাদিস 2266। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী, তাবী ও বুজুর্গেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো, কেননা শয়তানও কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ছিলেন, এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মানানসই এবং দীর্ঘদেহী। তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোল গাল, হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ গহ্বর প্রশস্ত, ঘাড় যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা, কেশ রাশি সামান্য কোকড়ানো এবং বাবরি, মেদহীন সুঠম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের উপরে পশম বিচ্ছিষ্ট, অতিরিক্ত পশম মুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘরেখা, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত, মাথা ও অস্থির বন্ধনীগুলো কিছুটা বড়সড়, প্রশস্ত ললাট, চক্ষু গোলক ডাগর ডাগর, চোখের মণি কুচকুচে কালো, পাপড়ি লম্বাটে, ভুরু যুগল, অমিলিত প্রশস্ত ঘন, ভুরুদ্বয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ যা রাগের মাথায় স্ফীত হতো, উন্নত চকচকে নাসিকা, দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথুনি, এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বন্যা অতীত, যে কেউ তাতে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। সে এ কথা বলতে বাধ্য, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয় জন দেখেনি। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল তাকে স্বপ্নে দেখতে পাবেন। এছাড়া কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে। মনে রাখতে হবে যে যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, তার চাল চলন, ভাব ভঙ্গি ও বচনাচার অনুকরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে, সব সময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে। এভাবে যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া, তার সুন্নত সমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া। তাহলে কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। কোন আলেম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দরুদ পাঠ করা, ওযু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা, শেষ রাতে উঠে তওবা করা। তবে সর্বাগ্রে যেটা মনে রাখা দরকার সেটা হলো ফরজ ইবাদত হক সহ পরিপূর্ণভাবে পালন করেই তবেই নফল ইবাদতে মনোনিবেশ করা। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চাইলে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে, বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে।